যখন দুই সাইডে আর থাকে তখন ওটাকে বলি হচ্ছে আমরা 2 ডিগ্রি। দেখো তিনটা হাতেই যখন আর থাকে তখন ওটাকে বলি 3 ডিগ্রি। শাখা, এগুলো অ্যাকচুয়ালি শাখা। যখন ওর পাশে দুইটা শাখা থাকে আচ্ছা আচ্ছা, তখন 2 ডিগ্রি, একটা শাখা 2 থাকলে ডিগ্রি। 1 ডিগ্রি, আর যদি তিনটা শাখা থাকে তখন ওটাকে বলি হচ্ছে 3 ডিগ্রি। বুঝছো? জি ভাই। যেই কার্বনটার সাথে আর কি যুক্ত আছে ওইটাকে দেখবো জাস্ট। তো 3 ভাগে বিভক্ত করছে। এবার অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করা হয় এটা দেখবে। সো আমরা হচ্ছে এরকম কিছু বিক্রিয়া দেখছি। তোমার হচ্ছে মনে করো হচ্ছে কতদিন ইয়া করে দেখতেছিলাম, ওই যে প্রতিস্থাপন বিক্রিয়ার ওই জায়গাগুলোতে দেখতেছিলাম যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়, আবার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল জি বানানো যায়, জি। ওই ওই কাইন্ড অফ বিক্রিয়াগুলো আর কি। তো দেখো প্রথমে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়। অ্যালকোহলের হাইড্রক্সিল মূলককে হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করলে অ্যালকেন প্রস্তুত করা যায়। প্রতিস্থাপিত করে হ্যালোজেন ও অ্যালকেন প্রস্তুত করা যায়। হ্যালোজেন ও অ্যালকেন মানেই অ্যালকাইল হ্যালাইড। এজন্য হ্যালোজেন, হাইড্রাসিড, ফসফরাস হ্যালাইড, থায়োনিল ক্লোরাইড প্রভৃতি বিক্রিয়ক অ্যালকোহলের সাথে ব্যবহৃত হইতে পারে। দেখো 1 নাম্বারের মধ্যে লিখছে কিন্তু এটা। এই একের মধ্যে অনেকগুলো মেথড আছে, ওইটাকে ক খ গ ঘ এভাবে দেখাবে এখন। সো অ্যালকোহল থেকে অনেকভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। প্রথম টেকনিক, অ্যালকোহল এবং হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া, মানে অ্যালকোহলের সাথে ডিরেক্টলি হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন হ্যালাইড বলতে কারা? HCl, HBr, HI, ডিরেক্টলি হাইড্রোজেনের যে অ্যাসিড গুলো আছে ওগুলা, এদের বিক্রিয়া করাবা, তুমি কি পাবা? এই প্রতিস্থাপন বিক্রিয়া হবে। OH আর হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে, জি। আর এক্সট্রা ওকে ওর মধ্যে ঢুকে যে কি তৈরি করবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। হালাই। বিক্রিয়াটা খেয়াল করো। এখানেই যে OH আছে আর এই H আছে, দুইজন মিলে পানি তৈরি করবে, আর এই R আর এই X মিলে আর X তৈরি করবে। বুঝছো? সবচেয়ে সিম্পল বিক্রিয়া এটা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতকরণে। ডিরেক্টলি HX যুক্ত করতে হবে অ্যালকোহলের সাথে, তুমি এটা পাবা। এছাড়া কেমনে পসিবল? দেখো বলছে এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া, তাই বিক্রিয়ায় উৎপন্ন পানিকে অপসারণ, ওকে, এখানে কি বলছে? এখানে এটা একটা উভমুখী বিক্রিয়া, সো তুমি যদি এটাকে এমনিই রেখে দাও, ওই পানি আবার অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে, দিয়ে আবার অ্যালকোহল তৈরি করে ফেলতে পারে। সো এই পানিটাকে সরাই ফেললে তোমার বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। আমরা যেটা দেখতাম যে উভমুখী বিক্রিয়াকে একমুখী বানানোর জন্য আমাকে যে কোনো এক সাইড থেকে বিক্রিয়ক বা উৎপাদকে সরাই ফেলতে হয়। উৎপাদকে যদি আমি সরাই ফেলি তাহলে উল্টা বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। তো ওইটাই সে করতেছে এখানে। পানিকে সরানো ইজি দেখে সে কি করতেছে, একটা যে কোনো ধরনের নিরোধক, যেন নিরোধক যারা পানিকে শোষণ করে, যেমন সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড, এদেরকে ইউজ করে কি করবে? এই পানিটাকে শোষণ করে নিবে। তো এই উভমুখী বিক্রিয়াটা তখন একমুখী হয়ে যাবে, এটাই বলতেছে। অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম, আমরা হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম এখনো দেখি নাই, বাট হচ্ছে তারপরেও আহ অ্যালকোহলের কিছু জিনিস আমরা দেখছিলাম। আমরা হচ্ছে SN1 SN2 বিক্রিয়ার ক্রম কিন্তু দেখছি। সো এই জিনিসটা আমরা অ্যালকোহল যখন পড়বো তখন আরেকটু ক্লিয়ার হবে। সো এখানে যেটা বলছে অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম, এই যে হাইড্রোজেন অ্যালকোহল গুলো আছে এগুলার বিক্রিয়ার ক্রমটা দেখাইছে। সো এইটা হচ্ছে দেখো HIBr, HIHBr, HCl, HF, এটা হলো এদের বিক্রিয়ার ক্রম। মানে হ্যালাইডের আকার যত বড় বিক্রিয়া তত সক্রিয়, তাই না? জি ভাই। হাইড্রোজেনের আকার সবচেয়ে বড়। সো ওইভাবে ক্রমটা হয়েছে আর কি। সো এটা আমাদের মাথা ব্যথা না। তো নিচে ওই বিক্রিয়াটাই হচ্ছে তোমার এই সেম বিক্রিয়া আবার লিখছে, দেখো একইভাবে দেখাইছে। আহ, বিভিন্ন ধরনের অ্যালকাইল হ্যালাইড নিছে, সাথে হচ্ছে বিভিন্ন কখনো HCl নিছে, কখনো HBr নিছে। আর নিরোধক হিসেবেও আলাদা জিনিস ব্যবহার করছে, কখনো জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করছে, কখনো সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে। এখানে যেগুলোর কথা বলছিল আর কি, জিঙ্ক ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড যেগুলো ব্যবহার করে বিক্রিয়াগুলো দেখাইছে, বাট কমন বিক্রিয়া হচ্ছে এইটা। একই জিনিস নিচে এক্সাম্পল হিসেবে দেখাইছে। তো ওইটা আমাদের ইয়ার না, আমাদের বিক্রিয়াটা পড়তে হবে অ্যালকোহল থেকে কিভাবে বানানো যায়। আর OH এর সাথে যখন আমি HX যুক্ত করি, এখানে আমার RX আর H2O তৈরি হয়। সেকেন্ড ইয়ার দেখাইছে, দেখো
অ্যালকোহল থেকে ফসফরাস হ্যালাইড, অ্যালকোহলের সাথে ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া করে। ফসফরাস হ্যালাইড দুই ধরনের হয়, একটা হচ্ছে PCl3 আর এটা PCl5। এটা হচ্ছে আমরা ওই যে চ্যাপ্টার কোন পেপারে পড়ছি, চ্যাপ্টার 3 না 4 এ ছিল, PCl4 PCl5 এর সাথে বিক্রিয়া করে, জি জি তাই না? ওই PCl5 আর কি। তো PCl3 PCl5 এর সাথে অ্যালকোহলের বিক্রিয়া করাইলে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। কি হবে? দুইটাই দেখাইছে দেখো। PCl5 এর সাথে যখন বিক্রিয়া করে ডিরেক্টলি RCl তৈরি হয়, POCl3 তৈরি হয়, আর HCl তৈরি হয়। আর যখন PCl3 এর সাথে বিক্রিয়া করে তখন RCl তৈরি হয় আর H3PO3 তৈরি হয়। এই জায়গাতে মেইনলি তফাৎটা তো মাথায় রাখতে হবে। PCl5 কখন দিবে নাকি PCl3 দিবে, এটা মাথায় রাখতে হবে। PCl5 দিলে একটু বেশি জিনিস তৈরি হচ্ছে, ফসফরাস অক্সিক্লোরাইড আর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর যখন হচ্ছে PCl3 দিচ্ছি তখন Cl এর পরিমাণ কম, দেখে ফসফরিক অ্যাসিড তৈরি হচ্ছে আর 3টা Cl এর ভিতর ঢুকে যাচ্ছে। বুঝছো? এখানে 5টা Cl ছিল, দেখো এখানে একটা, এখানে 3টা, এখানে একটা। এখানে 3টা Cl ছিল, এখানেই 3টা Cl চলে আসছে, বাকি Cl আর কোথাও যায় নাই। দেন এখানেও আবার উদাহরণ হিসেবে দেখাইছে, নিচেরটাই আর এর জায়গায় জাস্ট CH3 বসাই দিছে। দেন অ্যালকোহল থেকে থায়োনিল ক্লোরাইড SOCl2, থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া কি হয়? Cl টা ঢুকে যাবে, SO2 তৈরি হবে, সাথে HCl তৈরি হবে। এই যে জাস্ট এই বিক্রিয়াটা মুখস্থ রাখা, এইটা 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 এইটা, চারটা বিক্রিয়া হইলো। অ্যালকাইল হ্যালাইড তৈরির চারটা বিক্রিয়া দেখলাম আমরা। ওকে, থায়োনিলটা অত ইম্পর্টেন্ট না যদিও। এবার আসে অ্যালকেনের। অ্যালকেন কেমন হয়? ধরো CH3 CH3 অথবা ধরো জাস্ট CH4, আমি যদি এর সাথে আবারও সেই HX বিক্রিয়া করাই, কি হবে? একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, দুইজন থেকে একজন, আর CH3 X এরকম তৈরি হবে। ওই সিম্পল বিক্রিয়াটা এখানে লিখছে। যে জিনিসটা আমরা অ্যালকোহলের সাথে করেও করছিলাম, সেম জিনিসটা অ্যালকিনের সাথে করেও হবে। সরি, এখানে আমি অ্যালকেন লিখছি, ডাবল বন্ড ভাঙবে, ডাবল বন্ড ভেঙে ওই জায়গায় আর কি ঢুকবে। তোমার CH2 ডাবল বন্ড CH2 এর সাথে যখন HX দিবা, এই ডাবল বন্ডটা ভেঙে এরকম দুইটা ফাঁকা হবে, এক জায়গায় H ঢুকবে, এক জায়গায় X ঢুকবে, দিয়ে তুমি অ্যালকাইল হ্যালাইড পাবা। এটা অ্যালকিন থেকে। দেন অ্যালকেন থেকে হ্যালোজেন প্রতিস্থাপন করে, যেটা হচ্ছে দেখাচ্ছিলাম। সো এখানে তোমার ওই যে ইউভি রে লাগবে, হ্যালোজেন প্রতিস্থাপনের মাধ্যমে তুমি এটা পাবা। এটা অতটা ইম্পর্টেন্ট না, অ্যালকেনেরটা অতটা ইম্পর্টেন্ট না। সো এই কয়টা মেনলি অ্যালকাইল হ্যালাইড তৈরির বিক্রিয়া। প্রথমত অ্যালকোহল থেকেই সবগুলা আসবে, অ্যালকোহল থেকে HX যুক্ত করে, অ্যালকোহলের সাথে PCl5 যুক্ত করে, PCl3 যুক্ত করে, SOCl2 যুক্ত করে, অ্যালকিনের সাথে HX যুক্ত করে, এন্ড ফাইনালি অ্যালকেন থেকে। এটা অতটা ইম্পর্টেন্ট না। অ্যালকাইল হ্যালাইড তৈরি করার এই কয়টা পদ্ধতি। এবার আসো অ্যারাইল হ্যালাইডে। অ্যারাইল হ্যালাইডে অ্যারাইল হ্যালাইড কেমন বানাবা? দেখো, বেনজিনের সাথে ক্লোরিন দিছে, বেনজিনের ক্লোরিনেশন করছে, আমরা যেটা পড়ছি, বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া, সেম বিক্রিয়া এখানে লিখছে। বেনজিনের ক্লোরিনেশন করলে ক্লোরোবেনজিন তৈরি হয়, ব্রোমিনেশন করলে ব্রোমোবেনজিন তৈরি হয়, ওই বিক্রিয়াটাই দেখাইছে। সেকেন্ড বিক্রিয়া ফেনলের সাথে, ইম্পর্টেন্ট, ফেনলের সাথে PCl5 যুক্ত করলে, আগেরটার সাথে মিলাও। দেখো এই জায়গায় তুমি অ্যালকোহলের সাথে PCl5 যুক্ত করছো, দিয়ে তুমি RCl পাইছো, POCl3 পাইছো আর HCl পাইছো। এখানে ওই আর এর জায়গায় জাস্ট বেনজিন বলয়টা ঢুকাই দাও। সেম বিক্রিয়া, RCl পাইছো, মানে এখানে তুমি ARCl পাইছো, POCl3 পাইছো, বুঝছো? একই বিক্রিয়া কিন্তু। ওখানে ছিল ROH সাথে PCl5, তৈরি হচ্ছিল RCl POCl3 HCl। এখানে আর এর জায়গায় আছে বেনজিন, মানে AROH
সেম PCl5 যুক্ত হয়েছে, এখানে তৈরি হয়েছে ArCl, সেম POCl3 and HCl, একই বিক্রিয়া। ওইটাকে আমরা অ্যালকোহল বলতেছিলাম, বাট আরের জায়গায় যখন তুমি বেনজিন বলা ঢুকাই দিবা তখন ওটাকে আমাকে বলতে হবে ফেনল, তাই না? এটার নাম তো ফেনল। তো ফেনল থেকেও ক্লোরোবেনজিন তৈরি করা পসিবল। থার্ড ইম্পর্টেন্ট, যেটা একটা নামীয় বিক্রিয়া, স্যান্ডমেয়ার বিক্রিয়া। এখানে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এটা তৈরি করব। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কোনটা? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে কিউপ্রাস ক্লোরাইড HCl কে রেখে যদি তুমি 100°C তাপমাত্রায় তাপ দাও, তুমি এখানে নাইট্রোজেন পাবা, আর এই যে নাইট্রোজেনটা বের হয়ে যাবে আর ওখানে শুধু ক্লোরিন থাকবে, তুমি ক্লোরোবেনজিন পাবা। ফোর্থ, টলুইন থেকে টলুইনের ক্লোরিনেশন করবা, করে তুমি দেখো এগুলো ছিল ক্লোরোবেনজিন তৈরি করলো, এগুলো সব কিন্তু ক্লোরোবেনজিন ছিল এতদূর পর্যন্ত। কিন্তু অ্যারোমেটিক মানে তো শুধু বেনজিন না, তোমার টলুইন, জাইলিন, এরকম তো আরো অনেক অ্যারোমেটিক যৌগ আছে, ওগুলাও সাথে দেখাইছে। ধরো টলুইনের ক্লোরিনেশন করলে কি পাবা? ক্লোরোটলুইন পাবা, ব্রোমোটলুইন পাবা, ওটা দেখাইছে। আর কিছু না। তো শনাক্তকরণ বিক্রিয়া মোটামুটি এই কয়টাই। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিকরণ বিক্রিয়া শনাক্ত না। আবার রিকল করো, অ্যালকাইল হ্যালাইড প্রথম বিক্রিয়া আমরা কি দেখলাম? অ্যালকোহলের সাথে যখন HX বিক্রিয়া করবে তখন ওখানে কি তৈরি হবে? একটা অ্যালকোহল CH3OH, ও এই এর সাথে ধরো আমি HCl বিক্রিয়া করালাম, কি হবে? CH3Cl তৈরি হবে আর পানি তৈরি হবে। এটা আমার প্রথম বিক্রিয়া প্রস্তুতিকরণ, রাইট? জি সেকেন্ডলি আমরা কি দেখছি? অ্যালকোহলের সাথেই আমরা কি যোগ করতে পারি? PCl5 যোগ করতে পারি, আবার PCl3ও যোগ করতে পারি। যখন PCl5 যোগ করি CH3Cl তৈরি হয়, POCl3 তৈরি হয়, HCl তৈরি হয়। যখন PCl3 দিই, 3টা CH3Cl তৈরি হয়, আর HCl H3PO3 সম্ভবত, হ্যাঁ PO3, ফসফরিক অ্যাসিড H3PO3 তৈরি হয়। তো এই যে আমার অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড ফ্রম অ্যালকোহল, তিনটা বিক্রিয়া। এরপরে দেখলাম সেম অ্যালকোহলের সাথেই থায়োনিল ক্লোরাইড বিক্রিয়া করে CH3Cl তৈরি করবে, SO2 তৈরি করবে, তাই না? জি আর HCl তৈরি করবে। চারটা বিক্রিয়া, একটা, দুইটা, তিনটা, চারটা। এরপরে দেখলাম অ্যালকিন থেকে এবার একটু চেঞ্জ হয়ে অ্যালকিনে যাচ্ছে। অ্যালকিন থেকে কিভাবে? ধরো CH2 ডাবল বন্ড CH2 ছিল, এর সাথে যখন আমি HCl দিব, CH3CH2Cl তৈরি হবে। এটা লাস্ট অ্যালকেন থেকে, ওইটা অতটা ইম্পর্টেন্ট না। ধরো CH3 অথবা ধরো CH4 থেকে জাস্ট আমি অ্যালকাইল হ্যালাইড ইউভি রে এর উপস্থিতিতে যুক্ত করছি, ইউভি রে এর উপস্থিতিতে এখানে আমার X তৈরি হয়েছে। এই 6টা বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড তৈরি করা, এখানে যেটা দেখছি।
এরপরে যাচ্ছিলাম অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড আবার কি দেখলাম? সবচেয়ে সিম্পল বিক্রিয়া, প্রথমটা ক্লোরিনেশন। বেনজিনের ক্লোরিনেশন। ক্লোরিনেশন, ওই যে AlCl3 থাকবে, তারপরে তোমার টেম্পারেচার দিতে হবে, দিয়ে তোমার ক্লোরোবেনজিন তৈরি হবে। এটা দেন দেখলাম ফেনল থেকে, ফেনলের সাথে PCl5 যুক্ত করব, ক্লোরোবেনজিন পাবো, POCl3 পাবো, আর HCl পাবো, রাইট? এটা না দুইটা। এরপরে দুইটা হলো। এরপরে দেখলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে N2Cl। এটাকে যখন Cu2 Cu2Cl2 আর হচ্ছে HCl, HCl এর উপস্থিত তাপ দিচ্ছি, তখন তোমার নাইট্রোজেনটা বের হয়ে যাচ্ছে আর আমি ক্লোরোবেনজিন পাচ্ছি। এগুলো ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন, বেনজিনের জাতক এগুলা। এরপর টলুইনের ক্ষেত্রেও আমরা দেখছি যে টলুইনের ক্লোরিনেশন করে আমরা টলুইনের ক্লোরিনেশন অথবা ব্রোমিনেশন যেটাই করি, একইভাবে আমরা অন্যান্য ইয়াগুলাও বের করতে পারি। সো এখানে একটাই জাস্ট দেখাইছে, সো ওগুলা আমার দেখার বিষয় নেই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এইটা প্রথম তিনটা আর কি, এই বেনজিনের গুলাতে। সো টলুইনেরটা নিয়ে আমার অত মাথা ব্যথা নাই। তো এগুলো হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিকরণ বিক্রিয়া। দেন এখানে অনেক কিছু লিখছে, এগুলা হচ্ছে আমার প্রয়োজন নাই আই গেস। হ্যাঁ, এবার আমরা দেখব অ্যালকাইল হ্যালাইডের এই জিনিসটা আমরা দেখছি যে গতদিন দেখছি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কি। আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিকরণ দেখছি, বাট অ্যালকাইল হ্যালাইডের গতদিন বলছিলাম না ওই যে ক্ষারের সাথে বিক্রিয়া করে, একটা হচ্ছে অ্যাকুয়াস অবস্থায়, একটা হচ্ছে অ্যালকোহলীয় অবস্থায়। অ্যাকুয়াস অবস্থায় উল্টাটা তৈরি করে, আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানাচ্ছিলাম। তুমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH যুক্ত করো অ্যাকুয়াস অবস্থায় বা জলীয় দ্রবণে, তখন তুমি অ্যালকোহল আবার ব্যাক পাবা। কিন্তু যদি তুমি অ্যালকোহলীয় দ্রবণে করো, তখন তুমি ওখানে অ্যালকিন পাবা, যেখানে তোমার ওই যে ইয়া বিক্রিয়াটা আসবে, মার্কোনিকভ বিক্রিয়া আসবে। তোমাকে বুঝতে হবে কোনটা থেকে বের হবে, বুঝছো? তো ওইটা এখানে দেখাইছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট, কনফিউশন ক্রিয়েট হয়, মানে অ্যাকুয়াস অবস্থায় কি হবে আর অ্যালকোহলীয় অবস্থায় কি হবে, এটা কনফিউশন ক্রিয়েট হয়, সো মাথায় রাখা লাগে। আমার যেটা লাগবে এখন সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ বিক্রিয়া। আমরা এতক্ষণ যা দেখলাম এটা হলো প্রস্তুতিকরণ। প্রথমে দেখছি 6টা বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের, আর অ্যারাইল হ্যালাইডের দেখছি মনে হয় 5টা বিক্রিয়া। এখন এগুলোকে শনাক্ত করতে হবে, তোমাকে দিবে, তুমি কেমনে বুঝবে এটা অ্যালকাইল হ্যালাইড। তো তোমাকে এমন একটা কিছুতে বিক্রিয়া করা লাগবে যেটা তোমাকে কালার দিবে অথবা কোনো গন্ধ দিবে। এগুলো দিয়ে তো আমরা শনাক্ত করি, তাই না? জি ভাই। শনাক্ত মানে আমি তো কালার চেঞ্জ দেখি অথবা গন্ধ দেখি কোনো, উম, এগুলা দেখে আমি বুঝি হচ্ছে কি হবে আর কি। সো দেখো শনাক্তকরণ বিক্রিয়ায় দেখো অ্যালকাইল হ্যালাইডের একটা দিছে, অ্যারাইল হ্যালাইডের একটা দিছে, দেন DDT দিছে, দিয়ে মোটামুটি এখানে শেষ করছে। ওকে, দেখো অ্যালকাইল হ্যালাইডকে গাঢ় কস্টিক সোডা সহ উত্তপ্ত করলে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যালকোহল এবং ক্লোরাইড আয়ন উন্মুক্ত হয়। এই দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইড এর সাদা অধক্ষেপ পড়ে। ওকে, মেইনলি কি করছে, অ্যালকাইল হ্যালাইডকে যখন জলীয় কস্টিক সোডা দেওয়া হয়, তখন আমরা যে জানি জলীয় জলীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড কি করে, অ্যালকোহল তৈরি করে। একটু আগে যেটা দেখলাম, অ্যালকোহলীয় দ্রবণে বা অম্লীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড অ্যালকিন তৈরি করে, বাট জলীয় দ্রবণে অ্যালকোহল তৈরি করে। সাথে কি তৈরি হয়, এই যে লবণ তৈরি হচ্ছে NaCl, একটা সোডিয়াম আয়ন থাকে, একটা ক্লোরিন আয়ন থাকে। এখানে মেনলি অ্যালকাইল হ্যালাইডকে শনাক্তকরণ করা হচ্ছে না, করা হচ্ছে কাকে, সিলভার নাইট্রেট দিয়ে। কোনো কিছু মাথায় আসে, সিলভার নাইট্রেট দিয়ে আমরা কি শনাক্ত করতাম ফার্স্ট পেপার পড়ছি? ক্লোরিন শনাক্ত করতাম, মনে করো ফার্স্ট পেপার চ্যাপ্টার 2,
আয়ন শনাক্তকরণ। সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ে, মনে পড়ে? জি ভাইয়া মনে পড়ছিলাম, করো, এটা মনে নেই। টেট্রা অ্যামিনো সিলভার নাইট্রেট যোগ করা হয়, এরকম একটা ছিল দেখবা। তোমার হচ্ছে এখানে অত ডিটেলস ইয়া করে না, এর সাথে অ্যামিন থাকে আর কি, মানে শুধু সিলভার নাইট্রেট না, মনে করিয়ে দেখিও বের করে, সিলভার নাইট্রেটের সাথে অ্যামিন NH3 থাকে, কিন্তু এখানেও এটা দেখাচ্ছে না কারণ গোলা যাবে বিক্রিয়া। তো এখানে শুধুমাত্র কি করছে, প্রথম বিক্রিয়াটা দেখাইছে যেখানে ক্লোরিন আয়ন তৈরি হচ্ছে, এটা বুঝাচ্ছে এই যে ক্লোরিন আয়ন তৈরি হচ্ছে, এন্ড মেইনলি এখানে শনাক্ত করতেছে কাকে, এই ক্লোরিনকে, যেটা অ্যালকাইল হ্যালাইড, এই হ্যালাইডটাকে শনাক্তকরণ করতেছে। তুমি AgNO3 দিবা, দিয়ে যদি দেখো সাদা পদক্ষেপ পড়ে, মানে কি এখানে ক্লোরিন ছিল, তাই না? তো ওইটাকে মেইনলি শনাক্তকরণ করে যদি সাদা পদক্ষেপ পায় তাহলে এটা তোমার ইয়ে হয়। সেকেন্ড ইয়াতে কি, সেকেন্ড ইয়াতে বলছে অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে একটু আলাদা হবে, এটা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। অ্যারাইল হ্যালাইডের শনাক্তকরণ বিক্রিয়ার জন্য কি করছে দেখো, অ্যারাইল হ্যালাইড যেমন ক্লোরোবেনজিনকে Cu2O কপার অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে 300 atm চাপে অ্যামোনিয়া গ্যাসের সাথে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যানিলিন তৈরি হয়। ক্লোরোবেনজিন থেকে এই জিনিসগুলা দিয়ে অ্যানিলিন তৈরি করছে, দেন অ্যানিলিনটাকে ক্লোরোফর্ম আর কেও অ্যালকোহলীয় KOH এ এত তাপমাত্রায় উত্তপ্ত করলে উগ্র গন্ধযুক্ত কার্বনিল অ্যামিন বা ফিনাইল আইসোসায়ানাইড তৈরি করছে। এই যে বেনজিনের সাথে একটা এনসি, ফিনাইল, ওকে, এনসির বিষয়টা আমি ক্লিয়ার করি। আমরা সিএন পড়ছি, সিএনটা হচ্ছে জি সায়ানাইড, স্যার। সিএন এটা হচ্ছে সায়ানাইড, আর যখন এটা জি হয় ভাইয়া। এনসি এটাকে বলে আইসোসায়ানাইড। সেখানে আইসোসায়ানাইড তৈরি হয়, যেটা যেটা অনেক গন্ধযুক্ত, দেখে আমি ওই গন্ধটা দেখে বুঝতে পারি যে ওই প্রথম যৌগটা ক্লোরোবেনজিন ছিল বা অ্যারাইল হ্যালাইড ছিল। এটা অতটা আসে না আমি যতটুকু জানি, তারপরে একটু দেখবা, এটা এটা বেশি ইম্পর্টেন্ট। তো এই দুইটাই। আবার যেটা লাগবে নামিয়া, ডিডিটি কি জিনিস এটা লাগবে, পূর্ণরূপও আসতে পারে অথবা তোমাকে এই বিক্রিয়াটা দেখাইতে হতে পারে। তো ডিডিটি দেখো, ডিডিটি কি, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডিডিটি কই থেকে আসছে, এই যে ডি ডি টি, বাকিটুকু কই গেছে আমিও জানি না। ডিডিটি মানে হচ্ছে এই যে সামনে তোমাকে পুরাটা লিখতে হবে, তোমাকে যদি ক নাম্বারে প্রশ্ন করে ডিডিটি কি, তোমাকে বলতে হবে ডিডিটি হলো প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটা মুখস্থ করা টাফ, সো তুমি যেটা করতে পারো তুমি এটা মনে রাখতে পারো সংকেতটা কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে ক্লোরাল থেকে তৈরি হয়। ক্লোরাল কি জিনিস, ক্লোরাল হচ্ছে এটা কি, ইথানল নাকি ন্যাল, এটা কি কোনটা ভাইয়া? ইথানল নাকি ইথানেল? কোনটা ভাইয়া? CH3CHO, হ্যাঁ, CH2CHO। ইথানেল, এটা একটা অ্যালডিহাইড। ওইচ আছে। তুমি যদি তিনটা হাইড্রোজেনকে সরিয়ে তিনটা ক্লোরিন ঢুকায় দাও, পসিবল? হ্যাঁ। পসিবল না? তিনটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তিনটা ক্লোরিন ঢুকে গেছে, এটার নাম হচ্ছে ক্লোরাল। দেখো, মিলাও এই সংকেতটার সাথে এই সংকেত মিলাও, বুঝছো কিভাবে আসছে ক্লোরাল? এটাকে বলে ক্লোরাল। বা তুমি বলতে পারো ট্রাইক্লোরো ইথানল, বলতে পারো, বলতে পারো না? বা দেখো, এই দেখো এখানে লিখছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড বা ইথানল একই জিনিস। ইথাইল মানে বুঝছো কি কই থেকে আসছে? জি ভাইয়া। ইথানলকে তুমি হচ্ছে তিনটা হাইড্রোজেন সরায় তিনটা ক্লোরিন ঢুকাইছো, এটাকে এটার নাম, আরেক নাম হচ্ছে ক্লোরাল। ক্লোরালের সাথে কার বিক্রিয়া করাইছে, ক্লোরালের সাথে বিক্রিয়া করাইছে অ্যারাইল ক্লোরাইডের বা এই যে ক্লোরোবেনজিনের। এই ক্লোরালের সাথে দুইটা ক্লোরোবেনজিন বিক্রিয়া করে ডিডিটি তৈরি করবে। কোথায় তৈরি করবে ডিডিটি?
ডিডিটি তৈরি করবে এইখানে। তোমার দেখো এখানে ভেঙে দেখাইছে, এই যে এইচটা আছে, এই এইচটা কি বেনজিনের বাইরে না ভিতরে? ভিতরে। ওই যে সিএইচ 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 থাকে না, এখানে যে সিএইচ থাকে, সিএইচ থাকে, ওই সিএইচ এর এইচটাকে একটু বাইরে দেখাইছে, বুঝছো? জি ভাইয়া। যেটা হবে, এই অক্সিজেনের ডাবল বন্ডটা ভাঙবে, ভেঙে কি হবে, এখানে দুইটা হাত ফাঁকা হবে, দুইটা হাত ফাঁকা হবে না, এই জায়গাটা এইখানে যুক্ত হবে, এই জায়গাটা এইখানে যুক্ত হবে, এই অক্সিজেন, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে, এন্ড তুমি জোড়া লাগানোর পরে এটা পাবা। এটাকে নাম কেমনে করবে, এবার মিলাও, এটাকে নাম কেমনে করলো, এটার নাম কিভাবে, মানে যৌগটা গঠন বুঝছো কিভাবে আসলো? ক্লোরাল হইছে, ক্লোরালের সাথে ক্লোরোবেনজিন বিক্রিয়া করে এটা তৈরি করছে। এতটুকু ওকে? জাস্ট জোড়া লাগাইছে, একটা পানি বের করে দিছে আর জোড়া লাগাই দিছে। জি ভাইয়া। এটার নাম এখন কেন প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন হইলো? প্রথমে আসো ইথেনে। কেন ইথেন? কারণ এই যে কার্বন, কার্বন দুইটা, কার্বন তো দুইটা, সো ইথেনই হবে, রাইট? কার্বন দুইটা না, ডাবল বন্ড নাই, জি ট্রিপল ভাইয়া। বন্ড নাই, সো এটা ইথেনই হবে। এখানে তোমার অ্যালডিহাইড যে পার্টটুকু ছিল ওটাও তো ভেঙে ফেলছো, সো অ্যালডিহাইডও আর নাই, সো এটা মেইন যৌগটা হচ্ছে ইথেন। ইথেনের সাথে কে যুক্ত হয়েছে দেখো, ইথেনের এক সাইডে তিনটা ক্লোরিন যুক্ত হয়েছে, আরেক সাইডে একটাতে হাইড্রোজেন আছে, আর দুইটাতে ক্লোরোবেনজিনের একটা পার্ট আছে। দেখো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, দেখো এই বেনজিনটাকে যদি তুমি নামকরণ করো, এখানে এক নাম্বার কার্বন কোনটা, এইটা নাকি এইটা? বুঝবো ভাই কেমনে যে কোনটা এক নাম্বার কোনটা? বামেরটা অবশ্যই এই জায়গায় যুক্ত হচ্ছে। আচ্ছা আমি তোমাকে বুঝাই, দেখো নামটা কি যৌগটার, প্যারা প্যারা ডাইক্লোরো। এই যে ক্লোরোবেনজিনটা আছে এটা যদি এক নাম্বার হয়, এই দুইটা অবস্থান কি, প্যারা, অর্থ প্যারা, রাইট? এই দুইটা অর্থ, এটা হচ্ছে প্যারা। ক্লোরিনটা কোথায় যুক্ত আছে, প্যারা জায়গায়, সেম ফর দিস, এই দুইটা অর্থ, এটা হচ্ছে প্যারা, ক্লোরিনটা কোথায় যুক্ত আছে, প্যারাতে, রাইট? জি ভাইয়া। এই জন্য বলতেছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, দেখো প্যারা প্যারা ডাইক্লোরো, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল। ডাইফিনাইল। ফিনাইল কি জিনিস, ফিনাইল কি জিনিস? হুম, ফিনাইল কি? জি ভাইয়া। ফিনাইল কাকে বলি? হুম, হ্যালো। শুনতে পাচ্ছ? ব্লুটুথটা মিস হয়ে গেছে। বললাম ফিনাইল কাকে বলি আমরা, ফিনাইল কখন মানে কি? ফিনাইল। হুম, ফিনাইল আবার কোথা থেকে আসলো এখানে? জি ভাইয়া। সংকেত কি নাম, জানি আমরা ফিনাইলের? তো নাম মনে রাখাই কঠিন। আ এটার তো নাম মনে রাখাই কঠিন, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল। নাম মনে রাখা কঠিন দেখে তো এত ঝামেলা, বাট আসে তো। ওকে,
আরে বললাম যে ফিনাইল কাকে বলি আমরা? হুম। এমনি ফিনাইলের ব্যবহার একজন পড়া হয়েছিল পরীক্ষার জন্য, জীবাণু ধ্বংসকারী, ওইটা না রে? না, আরে নর্মালি কিভাবে বলি তোমাকে, আহ, আমরা হচ্ছে ইয়া পড়ছি না, বেনজিনের কি কি পড়ছি আমরা? ক্লোরোবেনজিন পড়ছি। জি, ক্লোরোবেনজিন তো মনে আছে, হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন ঢুকবে। একটা করে এরকম আরো যুক্ত। অনেক জিনিস পড়ছি আমরা। ফিনাইল বলতেছে হচ্ছে যখন এই যে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে তখন। তো এই জায়গায় যে প্যারা প্যারা ডাইক্লোরো বলছে, এই প্যারা প্যারা ডাইক্লোরো মানে হচ্ছে এই যে বেনজিনটা আছে, বেনজিনের প্যারা অবস্থানে একটা ক্লোরো আছে। যেহেতু দুইটা বেনজিন যুক্ত হয়েছে, এই দুইটাকে একসাথে লিখছে প্যারা প্যারা, দুইটা ক্লোরিনের জন্য ডাইক্লোরো, দুইটা ফিনাইল মূলক, সো ডাইফিনাইল। এই পুরাটুকু এই জাস্ট একটা শাখার নাম, কিন্তু এই শাখা এই শাখা মিলায় বলতেছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল। এতক্ষণে এইটুকুর নাম বললো। দেন একটা দুইটা তিনটা ট্রাইক্লোরো ইথেন। আমার সাথে দেখো, হাইলাইট গুলো দেখো, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কি কি বললাম বুঝছো? আবার দেখো, সংকেতটা প্রথমে আমরা দেখলাম, এর দুইটা প্যারা অবস্থানে ক্লোরিন ছিল, সো প্যারা প্যারা ডাইক্লোরো, দুইটা ফিনাইল মূলক যুক্ত দেখে ডাইফিনাইল, তিনটা ক্লোরিন যুক্ত দেখে ট্রাইক্লোরো, এন্ড এটা হচ্ছে একটা ইথেন দেখে ইথেন। নামগুলো একটু কঠিন, বাট মাথায় রাখা লাগে, তোমাকে এগুলো ক খ নাম্বারে দিবে। তো এই বিক্রিয়াগুলাই মেনলি, এই জিনিসগুলাই লিখে পড়া লাগে। কেমিস্ট্রির কঠিন জিনিসটা এই জায়গাতে। ডিডিটি কি, এগুলা হচ্ছে আমরা আগে কৃষিতে পড়তাম। দেখো লিখছে ডিডিটি আমরা পাউডার কীটনাশক অথবা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি, এই সেই এগুলা। আমরা এর আগে দেখছি হচ্ছে টিএনটি দেখছি, ট্রাই নাইট্রোটলুইন, যে এরকম বড় বড় এরকম অদ্ভুত আকারে আরো কিছু জিনিস দেখছি আমরা। গ্যামাক্সিন দেখছি, দেখছি না? তো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। তোমার অ্যাডমিশনে আসে না, এটা ক খ মার্ক, তোমার গ ঘতে এগুলা কেউ দিবে না। ক ক নাইলে খতে দিবে, নাইলে এমসিকিউতে টুকটাক আসবে। বুঝছো? তো জি আমাদের ভাই। অ্যালকাইল হ্যালাইড বলতে গেলে এইটুকুই। অ্যালকাইল হ্যালাইডের মেইনলি ইম্পর্টেন্স হচ্ছে তোমার প্রস্তুতিকরণ বিক্রিয়াটা। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিকরণ বিক্রিয়াটা মেইনলি ইম্পর্টেন্ট। এন্ড এই জায়গায় প্রস্তুতিকরণ বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ বিক্রিয়াটা অতটা ইম্পর্টেন্ট মনে হয় না। উম, এটা লাগবে, অ্যারাইল হ্যালাইডেরটা লাগবে না, ডিডিটিটা লাগবে এই জায়গায়। এখানে ব্যবহার লিখছে, এগুলো হচ্ছে আমরা নর্মালি পড়ি, বাট ওভাবে মুখস্থ করা লাগে না। একটা call ধরবো। Then to wait. ওকে, সো দেখো এই জায়গায় হচ্ছে কি বলছে, ব্যবহারগুলা বলতেছে গ্রিগনার্ড বিক্রিয়কে এটা ব্যবহার করা হয়। আমরা জানি গ্রিগনার্ড বিক্রিয়কে ওই যে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে না, গ্রিগনার্ড বিক্রিয়কের মধ্যে তো আমরা অ্যালকাইল হ্যালাইড ইউজ করে বিক্রিয়াটা করি। তো ওটাই বলছে যে গ্রিগনার্ড বিক্রিয়কের মধ্যে অ্যালকাইল হ্যালাইড ইউজ করা হয়। তো ওইটা এখানে ব্যবহারের মধ্যে দেখাইছে। দেন গ্রিগনার্ড বিক্রিয়কের বিক্রিয়াগুলো মনে হয় দেখাইছে। এখানে হচ্ছে বিক্রিয়াগুলো একটু দেখাইছে, যে পানির সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে। আমরা গ্রিগনার্ড বিক্রিয়কে দেখছি যে এক একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে একটা জিনিস তৈরি হয়। তো ওই ওই জিনিসগুলো এখানে হালকা মেনশন করছে, বাট ওটা আমরা আলাদা ভাবে পড়ছি, তো ওইটা এখানে ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো এখানে আমাদের হচ্ছে, আমরা দেখলাম যেটা, আমরা হচ্ছে জাস্ট মাত্র অ্যালকাইল হ্যালাইডের 6টা বিক্রিয়া দেখছি প্রস্তুতিকরণ, অ্যারাইল হ্যালাইডের
4টা না 5টা বিক্রিয়া দেখলাম, আর হচ্ছে শনাক্তকরণে একটা ইম্পর্টেন্ট, আর ডিডিটি একটা ইম্পর্টেন্ট। এই পার্টটুকু জাস্ট আমার অ্যালকাইল হ্যালাইড থেকে লাগবে। এবার আসবা অ্যালকোহল, এগুলো সবই কানেক্টেড, বুঝছো, একই বিক্রিয়া ঘুরে ফিরে আসবে, কারণ তুমি একটা থেকে আরেকটা তৈরি করতেছো। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানাচ্ছ, অ্যালকিন থেকে অ্যালকোহল বানাচ্ছ, এগুলাই নিজেদের মধ্যে মিক্স আপ হচ্ছে। তো বিক্রিয়াগুলো একই রকম মনে হবে, and বিক্রিয়াগুলো একই রকমই আর কি, তুমি একই জিনিস বারবার করতেছো। তো দেখো, অ্যালকোহল, ইথার, অ্যামিন। অ্যালকোহল কি? যখন আর এর সাথে একটা ওইচ থাকে। ইথার, এটা হচ্ছে অ্যালকোহল। ইথার কাকে বলি? যখন ওই এইচটা সরে এখানে দুইটা আর থাকে, এটা হলো ইথার। অ্যামিন কি? যখন NH2 থাকে, তাই না? এই তিনটা জিনিস নিয়ে এখন কথা হবে। তো এখানে দেখাইছে, দেখো, অ্যালকোহল, ইথার। ইথার অনেক ধরনের হতে পারে, কারণ এই আর চেঞ্জ হবে। অ্যালকোহল অনেক ধরনের হতে পারে, কারণ এই আরটা চেঞ্জ হতে পারে। সেগুলো হচ্ছে আর। অ্যামিন, এই যে NH2 যুক্ত থাকলে এটাকে বলবো আমরা অ্যামিন। হ্যালো, 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 শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো ভাইয়া। শুনতে পাচ্ছ? হ্যালো, খাসি চলে গেছি একটা ডাটা দিয়ে জন। ওকে। সো অ্যালকোহল, ইথার, অ্যামিন, এই তিনটা নিয়ে এখন আবার শুরু হবে। সো আমরা হচ্ছে আজকে মনে হয় অ্যালকোহলটা দেখবো। দেখো এখানে কি বলছে। হ্যালো অ্যালোকেন, আচ্ছা কি বলছে দেখি। গাঠনিক সংকেতের এটা 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 সাদৃশ্য রয়েছে। ওকে। যেখানে ফেনলটা দেখাইছে, এগুলো অত ইম্পর্টেন্ট না, এই মাঝখানে যা লিখছে। দেখো এই জায়গায় ফেনলটা দেখাইছে। ফেনলটা কি? ফেনল হচ্ছে যখন তুমি এই যে ইয়া থেকে একটা ও সরাই দিবা, তখন ওটাকে ফেনল বলতেছে, বা ফিনক্সাইড আয়ন ফেনল থেকে সরাচ্ছে আর কি। এটা হচ্ছে ফেনল। আর ফিনাইল হচ্ছে আলাদা আবার। ফিনাইল হচ্ছে ওই ইয়া সরাইলে, একটা এইচ সরাইলে ওটাকে বলে ফিনাইল। দেন হচ্ছে তোমার এই যে এই জায়গা থেকে আমাদের শুরু হবে। অ্যালকোহলের শ্রেণী বিভাগ। অ্যালকোহল কয় ধরনের হয়? প্রথমে লিখছে দেখো, মনোহাইড অ্যালকোহল দুই ধরনের হয়। একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। হাইড্রিক বলতে এই OH কে বোঝায়। যদি OH একটা থাকে তাহলে ওটাকে বলে মনোহাইড্রিক। এই OH যদি কয়েকটা থাকে তখন ওটাকে বলে পলিহাইড্রিক। সো মনোহাইড্রিক, যখন OH একটি মাত্র OH মূলক যুক্ত হয়, অ্যালকোহল সমূহগুলোকে মনোহাইড্রিক অ্যালকোহল বলে, যেগুলো আমরা নর্মালি দেখি, মিথানল, ইথানল, প্রোপানল, ওগুলা। তো ওগুলাকে আবার ভাগ করতেছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, সেম অ্যালকাইল হ্যালাইডের মতোই। শুধুমাত্র তফাৎ ওখানে Cl বা ওখানে X যুক্ত হচ্ছিল, এখানে OH যুক্ত হবে, বাকি সব সেম। দেখো প্রাইমারি দেখাইছে, সেকেন্ডারি দেখাইছে, টারশিয়ারি দেখাইছে। তো ওগুলাই আর কি এখানে ইয়া করছে। দেন পলিহাইড্রিক দেখাইছে। দেখো পলিহাইড্রিকে OH অনেকগুলা থাকবে, যেমন দেখো এখানে দুইটা আছে। এটার নাম কি? ইথিলিন গ্লাইকল। তিনটা প্রোপিনের সাথে তিনটা OH থাকলে ওটাকে বলি আমরা গ্লিসারিন বা গ্লিসারল। সেম ভাবে এখানে দেখাইছে। তো এই দুইটা ধরো, এই দুইটার একটা নাম আছে, যে গ্লিসারিন, ইথিলিন গ্লাইকল, এগুলো আমরা কোনো না কোনো বিক্রিয়ার মধ্যে দেখছি, সেগুলো মাথায় রাখতে হবে।
যেগুলোর নাম আছে আলাদা, এগুলাকে তুমি আলাদাভাবে নাম, এই যে ইথেন 1,2 ডায়লের সাথে এটাকে তুমি ইথিলিন গ্লাইকলও বলতেছো, সো এটা মাথায় রাখা লাগবে। পলিহাইড্রিকে কি করে, পলিহাইড্রিক দিয়ে কি করে এখানে দেখাইছে দেখো। পলিহাইড্রিক অ্যালকোহলগুলা ময়শ্চারাইজিং এজেন্ট রূপে কাজ করে, চোখের ড্রাইনেসের জন্য ইউজ করা হয়, বিভিন্ন ক্রিমের মধ্যে ইউজ করা হয়। সো এগুলো এমসিকিউতে আসতে পারে। দেন অ্যালকোহলের সমানুতার ব্যাপারে বলছে, অ্যালকোহল সমানু অবস্থান, এগুলো আমরা পড়ছি অলরেডি। অবস্থান সমানুতা দেখাইতে পারে, ওএইচ এর অবস্থানের উপর ডিপেন্ড করে। চেইন সমানুতা দেখাইতে পারে, চেইনে চেঞ্জ হইতে পারে, এটা দেখাইছে। দেন হচ্ছে তোমার কার্যকারীমূলক সমানুতা, এটা দেখাইছে যে এটা কার মধ্যে হবে, অ্যালকোহলের সাথে ইথারের হবে, দুইজনের গাঠনিক সংকেত সেম বাট আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত আলাদা, তো এদের কার্যকারী সমানুতা দেখা যাইতে পারে। এটা এখানে জাস্ট এক্সপ্লেইন করছে, মানে রিলেটেড জিনিসগুলো নিয়ে আসতেছে। আমার মেইনলি কনসার্ন যেটা সেটা হচ্ছে প্রস্তুতিকরণ। সো প্রস্তুতিকরণ দেখো, আবারও সেই মানে অ্যালকোহলের সাথে অ্যালকাইল হ্যালাইডের একদম মানে কি বলবো নিকটাত্মীয়। তুমি অ্যালকাইল হ্যালাইড বানাইতে গেলে অ্যালকোহল লাগবে, অ্যালকোহল বানাইতে গেলে অ্যালকাইল হ্যালাইড লাগবে। সো এখানে ওইটাই করছে। এখানে প্রথমে অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডা যুক্ত করছে, এনএ আর ওই এক্স মিলে একটা এনএক্স তৈরি করছে আর ওইচে ঢুকে গেছে, সিম্পলি। দেখো অ্যালকাইল হ্যালাইড নিছে, ওইটার সাথে কস্টিক সোডা যুক্ত করছে, এন্ড সুন্দর মতো জাস্ট প্রতিস্থাপিত হয়েছে, ওইচটা এক্স এর জায়গায় ঢুকছে আর এনএ আর এক্স মিলে এনএক্স তৈরি করছে। এক নাম্বার বিক্রিয়া। দুই নাম্বার বিক্রিয়া হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা। অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা আমরা দেখছি, অ্যালকিনের সাথে যখন সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তখন অ্যালকোহল তৈরি হয়। এখানে মধ্যবর্তী একটা ওই যে তোমার দেখবা অ্যালকিনের বিক্রিয়ার সময় আমরা পড়ছি, মনে করো অ্যালকিনের প্রস্তুতিকরণ বিক্রিয়া আমরা পড়ছিলাম যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তখন তোমার অ্যালকাইল হ্যালাইড কেন বলছি, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন তৈরি হচ্ছিল, আবার অ্যালকিনের সাথে যদি তুমি আবার সালফিউরিক অ্যাসিড দাও আবার অ্যালকিন তৈরি করবে, অ্যালকিন তৈরি করবে, কি বলে অ্যালকোহল তৈরি করে ফেলবে, উল্টা বিক্রিয়াটা হবে। সো ওই বিক্রিয়াটা এখানে দেখাইছে। সো দুইটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া। থার্ডলি কার্বনিল যৌগ থেকে, কার্বনিল যৌগ বলতে অ্যালডিহাইড আর কিটোন। তুমি যদি অ্যালডিহাইড আর কিটোনকে কি করো দেখো বিজারিত করো, তখন তুমি ডিরেক্টলি এখান থেকে অ্যালকোহল পাবা। এটা দেখাইছে অ্যালডিহাইডকে প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করছে, 1 ডিগ্রি অ্যালকোহল পাইছে। কিটোনকে করছে 2 ডিগ্রি অ্যালকোহল পাইছে। দেন কার্বক্সিলিক অ্যাসিড থেকে পাওয়া যায়, কার্বক্সিলিক অ্যাসিডকে তীব্র বিজারক দিয়ে বিজারিত করলে তোমার অ্যালকোহল তৈরি হয়। কার্বক্সিলিক অ্যাসিড নিচে যে কোনো হইতে পারে, এটাকে তুমি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারিত করছো, করে তুমি অ্যালকোহল পাইছো, এটা দেখাইছে। সেম কার্বক্সিলিক অ্যাসিড থেকে যেহেতু হয়েছে এর জাতক থেকেও হবে। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কারা, এই যে অ্যাসিড ক্লোরাইড। এই কার্বক্সিলিক অ্যাসিডের দেখো এই ওএইচ এর জায়গায় জাস্ট একটা সিএল ঢুকে গেছে, এটাকে বলে অ্যাসিড ক্লোরাইড। সেম বিক্রিয়া, এই জিনিসই দিছো দিয়ে তুমি অ্যালকোহল পাইছো, এটা দেখাইছে। দেন অ্যাস্টার, অ্যাস্টারও এর একটা জাতক। অ্যাস্টারে কি হয়েছে, এই ওএইচ এর জায়গায় ও আর যুক্ত হয়েছে, সেম বিক্রিয়া, তুমি অ্যালকোহল পাইছো, ওটা দেখাইছে, উদাহরণ সহ দেখাইছে। অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইটও ওর একটা জাতক, সেম এই জিনিসেরই আরেকটা জাতক। জাতক সেম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারিত করছে, অ্যালকোহল পাইছে। দেন আমাদের সবচেয়ে কমন বিক্রিয়া গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকে কি হয়, আমরা যখন ফর্মালডিহাইডের বিক্রিয়া করি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই, যখন আমরা ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড করি তখন 2 ডিগ্রি পাই, আর যখন কি করি, আচ্ছা এটা 2 ডিগ্রি না, ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড করলে আমরা 2 ডিগ্রি পাই, আর যখন কিটোন করি তখন আমরা 3 ডিগ্রি পাই। দেখছিলাম বিক্রিয়া অনেকগুলা, কিন্তু আমরা এগুলো এর মধ্যে অনেকগুলো আমরা পড়ছি। গ্রিগনার বিকারকের এই 3টা বিক্রিয়া আমরা সবার আগে পড়ছি অ্যালকেন পড়ার সময়। দেন আমরা যেটা পড়ছি, আমরা অ্যালকিনের এই বিক্রিয়াটা পড়ছি, এই বিক্রিয়াটা আবার দেখলাম, এটা মোটামুটি সহজ। এখানে এই বিক্রিয়াগুলো একটু নতুন, এগুলো আমরা দেখি নাই, এই মাঝের এগুলা গ্রিগনার বিকারকটা আমাদের দেখা আছে। দেন দেখো মিথানলের আলাদাভাবে একটা প্রস্তুতি দিছে। মিথানল কেমনে প্রস্তুত করা হয়, কার্বনের সাথে পানি রিয়া করে এই যে ওয়াটার গ্যাস মিশ্রণকে দেন একটু প্রসেস করলে মিথানল তৈরি হয়। ওই
ওই যে তোমার মানে নর্মালি যেগুলা অ্যালকোহল তৈরি করে ওগুলার প্রসেস আর কি করতেছে, এটাও তোমার মানে গতানুগতিক না, এটা সবার ক্ষেত্রে যাবে না, শুধুমাত্র স্পেসিফিক অ্যালকোহলের মানে ধরো শুধুমাত্র মিথানলই তৈরি করা যাবে এরকম প্রস্তুতিকরণ বিক্রিয়াটা। সেম ভাবে দেখো ইথানলের প্রস্তুতি দেখাইছে ইস্ট থেকে, ধরো তোমার যে কোনো ধরনের কার্বোহাইড্রেটকে ফার্মেন্টেশন করলে তুমি ইথানল পাবা, ওই জিনিসটা এখানে দেখাইছে। জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ফার্মেন্টেশন করাইতে পচাইতে হবে, দেন তুমি ওখান থেকে ইথানল পাবা, ওই বিক্রিয়াটা এখানে দেখাইছে। বাট এগুলো হচ্ছে সবার ক্ষেত্রে যাবে না, এগুলো হচ্ছে না, সবার জন্য প্রযোজ্য না। সবার জন্য প্রযোজ্য হচ্ছে উপরের বিক্রিয়াগুলা, যেখানে প্রথমত ছিল কি বলে অ্যালকাইল হ্যালাইডের সাথে এইচএক্স বিক্রিয়া করাইতে হবে, অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া, আর অ্যালকিনের হচ্ছে নিরুদন কি বলে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, দেন তুমি কার্বনিল অ্যাসিডের কি বলে কার্বনিল যৌগগুলার বিজারণ করাবা, দিয়ে তুমি এটা পাবা। দেন তুমি কার্বক্সিলিক অ্যাসিডের এবং কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের বিজারণ করাবা, তুমি ওখান থেকে অ্যালকোহল পাবা। জাতকগুলা কারা? অ্যাসিড ক্লোরাইড, অ্যাস্টার আর অ্যাসিড অ্যানহাইড্রাইড, এগুলার বিজারণ করলে তুমি অ্যালকোহল পাবা। দেন গ্রিগনার বিকারক থেকে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। ফাইনালি মিথানল আর ইথানলটা আলাদা দিছে, এটা রিডিং করবা। ওকে, এটা রিডিং, এটা তুমি এমনি বুঝবা, এটাতে তেমন কিছু নাই। এগুলা লাগবে না, এগুলা লাগবে না, এগুলা মেডিকেল টেডিকেলে আসে, এগুলা লাগবে না। শনাক্তকরণ বিক্রিয়া আমরা দেখবো না আজকে, বেশি হয়ে যাবে। কি কি আছে দেখি তার সামনে। অ্যালকোহল শনাক্তকরণ, ইথার অ্যামিন, ইথারামিন, অ্যালডিহাইড কিটোন, তাইলে মনে হয় শেষ। অ্যালডিহাইড কিটোন, এরপরে কার্বক্সিলিক অ্যাসিডের যেগুলো আছে এগুলো অতটা আসে না, যদিও কার্বক্সিলিক অ্যাসিড অতটা আসে না, তো ওগুলো আছে এখানে। যে অ্যাস্টার আছে এগুলো অতটা আসে না, এগুলো খুবই কম আসে। অ্যামাইড দেখতে গেলে আর কি অনেক কিছু আছে, বাট সবকিছু আমার লাগবে না আর কি, আমরা জাস্ট দেখবো একবার পুরাটা, তারপরে হচ্ছে আবার ছোট ছোট করে যেগুলো আমার পার্ট আছে এগুলা ক্লিয়ার করে নেব। তো হচ্ছে আমরা, তুমি যেটা করবা কালকে পড়বা, জি ভাই, কালকে পড়া কালকে যাবে। রাতে নক দিও, তাইলে কালকে আমরা হচ্ছে অ্যালকোহলের শনাক্তকরণ আর হচ্ছে ইথার অ্যামাইড এই পার্টটুকু আবার আগে ফেলবো নি। তুমি হচ্ছে এই বিক্রিয়াগুলো একটু দেখিও সকালে, আচ্ছা ভাই। বুঝছো? আমরা হচ্ছে এমনি টানি আর কি, টেনে হচ্ছে চ্যাপ্টার 2টা আগে শেষ করি, তারপরে দেখি তোমার হচ্ছে শেষ করার পরে পার্ট বাই পার্ট তোমাকে ধরো পড়া দিলাম, then ধরলাম, অথবা কিছু করতে দিলাম। মনে থাকবে না, মনে থাকবে না, অন্য চ্যাপ্টার গুলো তাও কিছুটা মাথায় থাকে, এই চ্যাপ্টার একদম হারাই ফেলবা, তুমি পড়বা দেখবা পরের দিন মনে নেই, বুঝছো? এটাই হবে, পরের দিন মনে থাকবে না, তোমাকে একটা পার্ট বাই পার্ট ধরে একদম সারাদিন ওটাই দেখা লাগবে, নাইলে তোমার এই মাথায় এই জিনিস ঢুকবে না। আমরা এই ম্যাম নেই পড়ছি, কারণ এই জিনিসগুলো মনে রাখা একটু টাফ, এই ধরনের এই যে বড় বড় সংকেত গুলা মনে রাখা। ডিডিটি বলো, ডিডিটি কি মনে আছে? জি ভাই। ডিডিটি কি? ডিডিডি। ডিডিটি দেখলাম যেটা, প্যারা প্যারা ডাইক্লোরো, প্যারাফিনালটা ট্রাই করবো, প্যারা প্যারা ডাইক্লোরো ট্রাই ট্রাই করবো, ডাইফিনাইল ফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ইথিন। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। জি ভাই। তো এই যে মানে মাথায় ইয়া করে রাখা আর কি, তোমাকে সংকেত মনে রেখে বলতে হবে এটা কি এটা কি এটা কি এটা কি, তো এই জিনিসটা একটু লিখতে হবে আর কি, বিক্রিয়াগুলো লিখে লিখে করতে হবে। সিকিউ এখনো আমরা দেখিনি, তো সিকিউ দেখলে বুঝতে পারবা এই চ্যাপ্টারের সিকিউ গুলা কত জঘন্য। বাট যদি তুমি ধরো, মানে যদি তুমি পারো, একদম ধূপধাপ অ্যান্সার হবে, কারণ কিছু নাই, লিখার কিছু নাই, তুমি জাস্ট বিক্রিয়া লিখে চলে আসবা, বুঝছো? তুমি যদি ধরতে পারো বিক্রিয়াটা কোনটা, তুমি ধূপধাপ লিখতে পারবা, বা যদি ধরতে না পারো তাহলে মনে হবে কি দিছে এগুলা। আর সব আমরা হচ্ছে সব জাস্ট পড়তেছি, কারণ আমাদের কমপ্লিট করতে হবে পুরাটা, আর
তোমাদের তো সামনে আবার তোমাদের অ্যাডমিশনও তো হচ্ছে, সিলেবাস কমানোর কোনো প্রশ্ন ওঠে না। সো আমাদের দেখাই লাগবে আলটিমেটলি। এইচএসসির জন্য হয়তো বা এত কিছু লাগবে না। তো আমরা হচ্ছে চ্যাপ্টার 2 শেষ করি আপাতত আগে। তারপরে আমাদের এইচএসসি তে যেগুলো লাগবে আমরা ওই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবো। বাকিগুলো ধরো আমরা দেখার জন্য দেখছি আপাতত। পরে যখন অ্যাডমিশন টাইম হবে তখন তুমি ওগুলা হচ্ছে আবার দেখবা। But একবার পড়া থাকলো দেখে হচ্ছে আমাদের পড়তে হবে। কারণ পরে যেয়ে মনে হবে এগুলো এগুলো তো ছিল না চ্যাপ্টার 2 তে। তখন মানে খাপছাড়া মানে হারায় যাবো আরকি। তো আমরা চ্যাপ্টার 2 টা দেখি ভালোভাবে, একটু একটু করে আগাই। এরপরে ধরো আমাদের জাস্ট যেগুলো প্রয়োজন হবে এইচএসসির জন্য আমরা ওগুলাই পড়বো। আমরা ওর বাইরে ওইরকম কিছু দেখবো না। আমরা সমানে ধরো প্রিভিয়াস ইয়ার সলভ করব, আমরা বইয়ের ইম্পর্টেন্ট পার্টগুলো দাগাবো। এমসিকিউ করা লাগবে, কারণ শুধু এগুলা পড়ে লাভ নাই। এমসিকিউ 5-7টা যদি এমসিকিউ ভুল যায় তখন আবার কি করবো আমরা? সেই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে সাথে। তো আগে হচ্ছে বইটা শেষ করি, এরপরে ধরো হচ্ছে ধুমায় খালি কোশ্চিন সলভই করা লাগবে। তখন একটা আইডিয়া ঢুকবে মাথার মধ্যে কোথায় থেকে কি আসে। পরীক্ষার আগে জাস্ট ওই পার্টগুলো সুন্দর মতো দেখে যাবা, যেন আসলে একদম ধুপধাপ সলিড অ্যান্সার হয়। ওকে? এইচএসসি এসএসসি জি ম্যাম। ক্র্যাক করা সহজ আছে। এ, মোটামুটি গত 3-4 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই তোমার এইচএসসি এমনি ভালো ভালো হবে। সো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই।